সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা সপ্তাহ উপলক্ষে সমকাল সংবাদের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন বন্ধুরা, আজকের নিউজ দেখে নেওয়া যাক। শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মহোৎসব রথযাত্রা উপলক্ষে ১ নম্বর দেশবন্ধু নগর অধিবাসীবৃন্দ অর্থাৎ সোদপুর মুক্তি সংঘ, সারস্বত সংঘ ও রূপায়ণ সংঘের সহযোগিতায় রথযাত্রা মহোৎসব কমিটির পরিচালনায় সাড়ম্বরে পালিত হল রথযাত্রা মহোৎসব। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ এবং বিজেপি নেতা সায়ন্তন ভট্টাচার্য। এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন মানস ভট্টাচার্য সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোদপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। মাননীয় শ্রীমতী রত্না দেবনাথ মহাশয়া আমাদের জয় জগন্নাথ একটু হলুদ ধনিটা দিন না। দেবনাথ মহাশয়কে দাও সৌর্য, দাও ধৈর্য পড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন আমাদের সকলের প্রিয় মানস ভট্টাচার্য মহাশয়। সকলকে একটা জোরে হাততালি। বিশিষ্ট সমাজসেবী রাজ্য কমিটির সদস্য মানস ভট্টাচার্য মহাশয় উত্তর আসবে আমাদের সকলের প্রিয় সায়ন্তন বসু মহাশয়কে, যেনাকে আমরা দেখি টিভির পর্দায় অনেক দিন থেকে লড়াই করে চলেছে। যখন আমরা ক্ষমতায় আসিনি তখনও সায়ন্তনদার লড়াই টকশোতে সরকার মহাশয়। জোরে একটা হাততালি। অনেক অনেক ধন্যবাদ। বিধায়কেরও কার্যক্রম আছে, আমারও কার্যক্রম আছে, আমাকে টেলিভিশনেও যেতে হবে, আবার রথেরও কার্যক্রম আছে। সকলকে রথযাত্রার অভিনন্দন জানাই। আজকে শুভ রথযাত্রা। শুধু একটি কথা আজকে আমার মনে হচ্ছিল, যখন আমি আমাদের এখানকার বিধায়িকার পাশে বসে শুনছিলাম ওনার কথা, যে ভগবানের আশীর্বাদ নিয়ে, জগন্নাথের আশীর্বাদ নিয়ে উনি যুদ্ধে নেমেছিলেন, এবং শুধু উনি এই যুদ্ধ জিতেছেন তা নয়, আমি বলবো উনি তো অর্ধেক জিতেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই যুদ্ধ জিতেছেন। দেখুন, এক আশ্চর্য ব্যাপার, আগে যারা সরকারে ছিল তারা জগন্নাথকেও বিস্থাপিত করতে গেছিল, পুরীর জগন্নাথকেও বিস্থাপিত করতে গেছিল, নিজেরা বিস্থাপিত হয়ে গেল। ভগবান নেই যারা বলেন, আমি তাদের কথা মানতে রাজি নই। পুরীর জগন্নাথকে বিস্থাপিত করতে গেলে নিজেদের বিস্থাপিত হয়ে যেতে হয়। এই নির্বাচনের ফলাফল তার প্রমাণ। বাকি যে কথা আমাদের রত্নাদেব শ্রীমতী বিধায়ক রত্নাদেবনাথ বলেছেন, নারী সুরক্ষা প্রভৃতি বিষয়, আমরা এটুকু আশ্বস্ত করতে চাই, উনি সন্তান হারা মা, ওনার দুঃখ দর্দ যা আছে তা আমরা বুঝতে হয়তো পারবো না, কিন্তু আমরা এটুকু বলতে পারি, আমাদের যে সরকার তৈরি হয়েছে, আমরা যে দল তৈরি করেছি, যে দল আমি ছোটবেলা থেকে করছি, পশ্চিমবঙ্গের নারীদের প্রতি সুরক্ষার ক্ষেত্রে এখানে 0 টলারেন্স নীতি নেওয়া হবে। বারুইপুরের ঘটনা তার প্রমাণ। কাউকে এখানে তিনি যে দলই করুন কেন, দুষ্কৃতিকারীদের কোনোভাবে ক্ষমা করা হবে না। এখানে 0 টলারেন্স নীতি হবে। আমি শ্রী মানস ভট্টাচার্য এবং মলয় চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো। আজকের অনুষ্ঠানে আমাদের সনাতনীরা আমরা সবসময় ভ্রাতৃত্বের সম্প্রীতির বার্তা আমরা রথের মাধ্যমে দিই, এবং আমাদের এই পরম্পরা দীর্ঘদিনের। কারণ আমাদের সঙ্গে আপনারা জানবেন যে 1990 সালে যখন প্রথম দ্বারকার সোমনাথের দ্বারকার থেকে আমাদের যখন রথ যায়,
আদবানিজির নেতৃত্বে যেসব রাজ্যের ওপর থেকে তারা গেছে সেখানে আমরা শক্তিশালী হয়েছি। আমাদের সেই সব রাজ্যে আমরা ফুলে ফেঁপে উঠেছি, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেখানে উন্নতি হয়েছে, সেখানে শিল্পের বিকাশ হয়েছে, সেখানে আমাদের সামাজিক ক্ষেত্রে অনেক বেশি আমরা উপরে গেছি, সেই সব রাজ্যগুলো উপরে গেছে। সুতরাং আমরা চাইব এই রথ আমাদের এই অঞ্চলের দিয়ে যেখান থেকে যাবে সেই সব অঞ্চলে আরও যেন উন্নয়ন হোক, উন্নতি হোক, সম্প্রীতির বার্তা আমরা এই রথের মাধ্যমেই আমরা সাধারণ মানুষের মধ্যে দিতে চাই। সবাই সনাতন, সবাই প্রভু জগন্নাথকে দর্শন করতে আর তার রথ চ্যারিয়টে করে, এটা তো আমরা জানি। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে রথ চ্যারিয়ট আমরা টানব। এই রথ যাত্রা কেন আমরা বলছি যে প্রভু যদি আশীর্বাদ করেন আগামী দিনে যদি আমাদের এই রথযাত্রার প্রসাদের সাথে সাথে আমরা একটা পুস্তিকাও দেব যে রথযাত্রা কী। প্রভু জগন্নাথ দেব 365 দিনের মধ্যে 7 দিন কেন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছিল, ইতিহাস যে কেন বেরিয়ে এসেছিল, যে ওই মন্দিরে সনাতনী হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না। কিন্তু উনি বলেছিলেন আমি সবাইকে আল্লাহ হরিবর দর্শন করার জন্য। সেই মাহাত্ম্য তো হয়তো অনেকেই জানেন, সেটা যাতে পুস্তিকা সবাই বিস্তার করা যায় সেটা আমরা বছর চেষ্টা করবো। আচ্ছা, একটা তুমি বলে যে রথ টানলে দুর্গা, সেই বছর দুর্গা পুজো কেমন হবে পালাবদলের বাংলায়, কীভাবে আশা রাখছেন? দেখুন, মা দুর্গা আমাদের সবসময় সঙ্গে আছে। রেড রোডে প্যারেড করে না, কার্নিভাল হতে পারে কিন্তু কার্নিভালের বাহ্যিকতা না, আড়ম্বর না, আহ্বান থেকে হবে, আন্তরিকতা রয়েছে, হবে আন্তরিকতার সাথে, অনাড়ম্বর আহ্বানের সাথে হবে, যেটা প্রকৃত মা দুর্গা যেটা চান, অনাড়ম্বর কিন্তু আন্তরিকতা। ঠিক আছে, আপনার নাম কি বলবেন, কেমন অনুভূতি? রথ টেনে প্রভু জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইলাম, আমাদের পানিহাটিবাসী সবাই যেন ভালো থাকে, এটাই। আর এটা একটা অন্যরকম অনুভূতি। মেয়ের সাথে ছাড়া আমি কোনোদিন যেতাম না, তো এখানে মেয়ের স্কুল পাশেই, এই যে স্কুলটা, এই স্কুলেই আমার মেয়ে পড়তো। আচ্ছা, তো এখানে এসে আমার আর কিছুই বলার নেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতদিন মেয়ের অভিভাবিকা হিসেবে এসেছিলেন স্কুলে, আজকে সেই স্কুলের পাড়াতেই পানিহাটির অভিভাবিকা হিসেবে এসেছেন, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আজকে? এটাই তো, জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইলাম, আমাকে অনেক শক্তি দিন, আমি যেন সবার ভালো করতে পারি এবং প্রভু জগন্নাথও যেন সবার ভালো করে। আপনি গেছিলেন কল্যাণ চক্রবর্তী দেবরূপ জানি না, এই জায়গাটা জানি না, জানি না আপনারা গেছেন? হ্যাঁ, তিনি কিন্তু এখনো গ্রেপ্তার হননি, কি বলবেন? হবে পুলিশকে বলবেন?